আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আছি ধান খেতে ভিতরে একবার দেখবার নিকে যে কিরকম পরিমাণে এন্দুরে খাইছে। আনেরাও দেখুন, এই দেখুন কুচা খাতিবার এবাইতে জুতো নাই, কিন্তু এই যে থুর আইছে, এই থুরালা ধান খাওয়ার নিছে। ডাইরেক্ট আবার থুরালা ধান কাটে গেলে খালাই দেবে নিছে। একখানে 200 বানায় ডাইরেক্ট। আর আবার কয়েক জায়গায় আছে। এবার করে খাইলে বা মোটামুটি চিন্তা করে নেব না। এই জন থেকে আমি তুলছি সেদিনকে, এই ধরেন ফাঁকা করে আল দিছে। ইন্দুরের মধ্যে ঠিকই আছে, ডাইরেক্ট ফাঁকা। তো এবার করে ইন্দুরে খাবার নিছে। এর খেত করেও শান্তি নাই, লাইন দিলেও কাম নাই। লাইন দিলে বাদা এই একদিন একটা করে মরে, তারপরে আবার কোন থেকে যে আহে কোনো হিসাব নাই। এই থাকে একটার পর একটা এই থাকে। এমনিতে অবশ্য ভালোই আছে কিছু কিছু, কিন্তু যিনি খাইছে একবারে দোয়া করে খাইছে। এন্দুর কোনোভাবেই খাদান যায় না, পরিস্থিতি। জেনু খাইছে, খাওয়াটা সফানে খাইছে, কিন্তু অল্প অল্প করে খাইছে। অল্প অল্প খাইলে বাদা তাও লাগে, কিন্তু একবারে যেন 4-5 বা একবারে খাই আল দেয়, কিন্তু একবারে ধোয়া যায়, কিন্তু কিছুই থাকে না। এবার তো ভালো নাই, তাও যেহেন রয়েছে আলহামদুলিল্লাহ, খারাপ নাই। কিন্তু এবার এন্দরে খাইলে বাদা আল্লাহ মাহবুদ জানে কি করন যাবো, কি নেন যাবো এদিকে। ভাই ক্ষেতের বাইরে দিকে দেখলে তো দেখা যাবো সুন্দর, একবারে বড়িয়া ক্ষেত হয়েছে, কিন্তু ক্ষেতের ভিতরে গেলে সে দিশা পাওয়া যায় আসল রহস্য কি ক্ষেতের ভিতরে। ওই জন্য এক জায়গায় খেয়েছে দেবেন, একবারে দোয়া করে হাল দিছে। এক পোয়া জায়গার মধ্যে মোটামুটি ধরেন এবার করে যদি খায় তাহলে আধা পোয়া খাই আল দেবো, তার বেশিও খাওয়াবো। ক্ষেত কইরাও শান্তি নাই বর্তমান। এবার তাও মোটামুটি ভালোই থাকে, অন্য পোকায় টোকায় যতই খাই, কিন্তু ইন্দুরে যদি ঠেলা দেয় একবারে শোভা ধরে ধরে খায়। বাইরে থেকে কিন্তু কিছুই দিশা পাওয়া যায় না। সুন্দর ক্ষেত হয়েছে একবারে পরিয়ে, ভিতরে গেলে সে দিশা পাওয়া যায় কোনো কি হয়েছে। তখন এটি নিয়ে কি করবো, পাকারের দিকে উপায় নেই। পাকার দিল তাও মাছে খায় বড়। বাজে আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন জানি। আর এন্দুর খেদায় না যদি কোনো টিপস অ্যান্ড ট্রিক জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন। বাই।